একদিন দুই দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাইত হয়ে গেছে। এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে, এমন ভাবে গরম হয়েছে, তারা যেন আর সময় নষ্ট করতে চায় না। এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে, যেন নবী পরিবারের মানুষ এক কাতরা পানি না দেওয়া হয়। বাইরে জীবন তো এরই নাম। এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই, কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী জাতীয় গল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায়, না খাইয়া পানি নাই এমন অবস্থায় ময়দানের মাঝে, অপরিচিত একটা দেশ, কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় আজকে 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে এজিদ সৈন্য 22,000-এর মতো জমা। এজিদ সৈন্য হলার মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন, এমন ভাবে গালি গালাজ, এমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে। এমনকি নবী পরিবারের মানুষগুলোর তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে। আওলাদে রাসূল জান্নাতি আখলার সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা, রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্তত আমার একটা অনুরোধ রক্ষা করো। এরে এজিদ সৈন্য সেনাপতি, 3 দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই, পানি নাই, উপাস অবস্থায় জীবন যাপন করতে আছে। এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই। এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায়, কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হইছে না। আরে আজিজ সেনাপতি, অনুরোধ করি দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমরার গেছে চাইরাম না, অন্তত কেন নবী পরিবারের মানুষের বাদি চাইয়া আজকের রাইটটা আমরা রে তোমরা শান্তিতে ইবাদত বন্দেগী করার সুযোগ দেও। আমি জানি আগামী খাইলইল মুহররমের 10 তারিখ, এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন। এই দিনটা যুগে যুগে মুসলমানের লাগে বড় বরকতের একটা দিন। এদিন সৈন্যকল অন্তত আজকে রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও। আল্লাহর হাবিবর আওলাদ এমন ভাবে খোদাখানরে উপস্থাপন করলাম। আল্লামা শফিউল কালাম বেদান কিতাব লেখেন, এজিদ শূন্য সেনাপতি তার শূন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল। অন্তত রাত্রের লাগি নিরাপদ ভাবে আল্লাহর গুলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিলাম। সারা রাত ইবাদত বললে কি করব? পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে, বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাকইন। একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ে ডাকইন, ডাক দিয়া কইন, রে ভাইয়ান শুনো, আজকে রায় তৈল 10ই মুহররমের রায়। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলাইছে। 22,000 শূন্য এই ময়দানটারে আমরা আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রে তারা আক্রমণ করিয়া বইত, আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাতটা ইবাদতি করবো। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যেভাবে পারো তোমরা জীবনটা লিয়া তোমরা তোমার জন্মভূমি ফিরিয়া লও। তোমরা তোমার জীবনটা লিয়া নিজের জান লিয়া তোমরা যাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইত না, ঠান্ডা হইত না। অতএব আমি তোমরারে কইরাম, তোমরা গেলে গিয়ে কোনো আপত্তি হইত না। তোমরা যার জীবন লইয়া তোমরা এই ময়দান ত্যাগ করো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলর সর্দার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ওগো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারইয়া জাহান্নামে যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ফালাইয়া আইলায়। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইমু? অতএব আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তায় আপনি আমরা বিদায় করেন না জানো। আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম স্যার। ইয়া আল্লাহ, আমরা দেশান্ডে শান্তি করি দেও। যে মা বইনগুলোর কুল খালি হয়েছে, বাচ্চা বাচ্চা মারা গেছে, আল্লাহ শান্তি আর ইজ্জতের জীবন। ইয়া আল্লাহ, তার পরিবার সবর করার তৌফিক দেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت بڑی اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे निवाले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना उम्मतों में बेनवाब मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना नबी नबी काने सुनी अल्लाह नबी जी एक बार देखलाम ना नबीजिर पागल मोरा नेउ गो सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सय्यिदिना व अला आलि सय्यिदिना शुहादाए কারবালা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের এই শহীদানদের উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়েন এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ বিশেষ করে ছাত্র ভাইরা পর্দার অন্তরালে পর্দানিশীন মা বোনেরা পরওয়ারদিগারে আলমের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ বড় মেহরবানি করিয়া বড় দয়া করিয়া সফরের চাঁদর দ্বিতীয় শুক্রবারই রাত্রিতে আজকের এই মোবারক মাহফিল আল্লাহর ওলির কদমর কিনারাত বিশেষ করে কোরআনে পাকের এক বাগানের সামনে জান্নাতি মেহমান হলর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছেন।
যেহেতু আজকের এই মাহফিলটা সুহাদায়ে কারবালার স্মরণে, যদিও একটু দেরি হয়ে গেছে, মাসটা পার হইয়া গেছে কি, তথাপিও মনে করি দেওয়ার দরকার সুহাদায়ে কারবালার চেতনা মুসলমানগুলোর প্রতিটা মুহূর্তে দরকার আছে না নাই? আমার বাসা বুঝেন তো যাব, এমন তো না যে আমি এরিয়াত নতুন আইছি যে আমারে বুঝরা না। আমি আশা করবো আমি মাহফিলটারে আমি নিজের দুঃখ প্রকাশ করি যে এই মাহফিলটারে আমিও ফিসাইছিলাম কিছু তারিখ করি আজকের দিন পর্যন্ত আমি নিজে ফিসাই, কারণ আগামীকালকে আমার বিদেশ সফর আছে কয়েক দেশ, ওটা বাতিল করছি একমাত্র মাহফিলটা জোর। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তৌফিক দিছেন আর আইসি আজকে বই গেছি, আমার বিশ্বাস আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ কিছু সময় আপনারা লোকে কাটাইতাম। আপনারা রাজি আছেন তো? আবহাওয়ার প্রতিকূল অবস্থা ডরাইবার কোনো কারণ নাই, আল্লাহর ইচ্ছা হইলে আমরা বই না গিদা না, চিন্তার কারণ আছে? সময় তো হাজিরিন, আমি আশা করব কারবালার যে বিষয়টা, কারবালার যে চেতনা, এই চেতনাটা মানুষের লাগি অর্থাৎ উম্মতে মুহাম্মদের লাগি প্রতিটা মুহূর্তের দরকার আছে। বুঝিয়া থাকলে হোক, ঠিক নি না? ঠিক না? উম্মতে মুহাম্মদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দরকার আছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস সদ্য বিপ্লব হইল যে একটাও আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবো ততদিন একটা স্মরণীয় হইয়া থাকবো। এটা মুবারকবাদ জানাই পয়লা কমিটির বাইন্তরে যারা সৈয়দুস শুহাদা খানদানে রসুল আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ শুহাদায়ে কারবালার শহীদগুলোর স্মরণে, বাংলাদেশের সেই শহীদগুলোর স্মরণে আজকের এই মুবারক মাহফিল আয়োজন করছেন। কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া হয় আল্লাহ যেন আমরা এই মাহফিল খান্ডে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন, হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি আশা করবো আপনারা আমার লগে বিষয়টা বুঝার চেষ্টা করবো, কারণ আমার একটা অভ্যাস, আমি যে বিষয়টা যতটুকু বুঝছি চেষ্টা করি ও বিষয়টা অতটুকু বুঝান। আপনারা জানেন যে আমার ইলিমও নাই, আমলও নাই, আমি সোজা সাজা মানুষ। এর বাদেও মায়া করি আপনারা আমার যখন কইন, আমি চেষ্টা করি যে বিষয়টা আমি যতটুকু বুঝছি ও বিষয়টার অতটুকু বুঝানি, বাকি হল আল্লাহ কবুলের মালিক। মাতই না? এটা যেহেতু শুহাদায়ে কারবালার মাত, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মন্তনে একবার বড় করে হোক সুবহানাল্লাহ, আরো বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো কেবলমাত্র হই জওয়ানার মানুষ সকলের উদ্দেশ্য করিয়া হেরারে, শুধুমাত্র হেরার ব্যাপারে ইয়া একটারে খাস করে দিলেই তা পারত, কিন্তু বিজ্ঞ উলামায়ে হযরত রেজিকা কয় এতে প্রমাণ করে যে বা যাহারা ইসলামের শুরুতনে নিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর দিনের রাস্তায়, আল্লাহর দিনের স্বার্থে তার জীবনকে কুরবানি করব, আল্লাহর রাস্তায় যারা জীবনকে কুরবানি দিলাই, আল্লাহ কইনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না, বাল আহইয়া, বরং আমার এইসব বান্দা বান্দি হল জিন্দা। বড় করে ফোকাস সুবহানাল্লাহ। জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা। আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতে পারতা, মাতকা আল্লাহ চাইলে ইয়াদ দিয়ে আলাদা করি আল্লাহ কইলতে পারতা যে আমার নবীর জবানার দিনের লাগি যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না। আল্লাহ তো এই দয়া করছেন যে নবীর জবানার তনে অর্থাৎ ইসলামের শুরুতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনের স্বার্থে জীবনরে কুরবানি দিব, আল্লাহ কইন এ দুনিয়ার মানুষ এরারে তোমরা মৃত হইও না, আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা। বড় করি হোক আল্লাহু আকবার। খালি জিন্দা নাই,
এই আয়াতে কারিমায় আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন। আল্লাহ ফরমাইন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই, এরা তো জিন্দাও আমার এই বান্দা হলরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজেক রুটিও দিয়া থাকি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে কইলে আমরা চাইম জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো না, মরতাম না কে মরতা নাই। আতুলা দোকা দেখি কি ওর একজনে আতুলাইছ আর কেউ না দেখলো আমি না বুঝিয়া কার জুস দিলাইছে না আতুলা মরমুতো দয়া করে খোকা সব মরমুতো ইচ্ছায় মরি অনিচ্ছায় মরি মরতইব জি মরবা যখন আল্লাহর কাছে ও চাওয়াটা চাকবা যে আল্লাহ তুমি আমরা যেদিন মৌত দিবাই আমরা মৌতটা যেন শহীদি দরজা নসিব খোকা আমিন বড় করি খোকা আমিন শহীদি দরজা নসিব হইল শহীদি মৌত হইলে এই মানুষটার মৌতটা সফল সুবহানাল্লাহ কেমন সফল অনেক লম্বা কথা আইব সময় তো আজিরিন এই বিষয়টারে বাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিনও আল্লাহর দিনের স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ এদাই মুটা আল্লাহর কাছে কামনা করুন জানি হইতে পারে আপনি অ্যাক্সিডেন্ট করিয়া মরছেন শহীদি মৌত হয়েছে হইতে পারে আপনি পানিত পড়িয়া ডুবিয়া মরছেন শহীদ হয়েছে আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন শহীদ হয়েছে কিন্তু আমি আল্লাহর কাছে চাইম আল্লাহ আমরা তোমার দিনের রাস্তায় কুরবানি কবুল করি হোক আমিন আরো জোরে হোক আমিন সম্মানিত হাজিরিন অত্যন্ত চমৎকার ভাবে আমার আগে যে হুজুরে বয়ান দিছেন খুবই চমৎকার ভাবে সুহাদায়ে কারবালার উপরে মাতিছেন আপনার আর ই জায়গাত না বইলেও আমি খান্দা খাসা সুহাদায়ে কারবালার উপরে যথেষ্ট বক্তব্য দিছি আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের উপরে সেহেতু আমি আমার অন্যবাদী না মাতিয়া সরাসরি আমার বিষয়ের উপরে মারতাম চাই আমরা যে আল্লাহর গোলাম বান্দা হলরে লিয়ে আজকে কথা হওয়া শুরু করলাম এই মানুষগুলা খারা এবার মনে রাখার দরকার এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখক আর এরার পরিচয়ের একদিকে রাখক সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি কেনে বলে সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দিক তো না হোক বাবার দিক তো না হোক নানার দিক তো না হোক নানির দিক তো না হোক দাদার দিক তো না হোক দাদির দিক তো না হোক পরিবারের দিক তো না হোক সমাজের দিক তো না হোক গোত্রর দিক তো না হোক গোষ্ঠীর দিক তো না হোক এলাকার দিক তো না হোক রক্তর দিক তো না হোক যে দিক তো না আপনি বিবেচনার যাইবা বিষয়টার সানিয়ানির যাইবা তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার সর্বশ্রেষ্ঠ মানুষের ঘর আল্লাহ ই চেরাগরে দুনিয়ায় পাঠাইছে সুবহানাল্লাহ এটা নবীজি ফরমায় আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন এই দুইজন বাচ্চা হইলা জান্নাতি বাগানের দুইটা ফুল সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ জান্নাতি বাগানের দুইটা ফুল নবীজি ফরমাইছেন যে নবী একটা কথা নিজের মন গড়া কইন না অতই না আব্দুল্লাহ দেখ কথা মন গড়া আইতে পারে 100 বার আইতে পারে নবী দিনের ব্যাপারে কোনো কথা মন গড়া কইন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া কইছেন সুবহানাল্লাহ নবী যা কইছেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ জুরে কো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং নবীর কথা আমরা সাধারণভাবে নিলে হইতো না আল্লাহ রসুলের এই কথা ইগনান গুয়াকে আল্লাহর কথা সুবহানাল্লাহ সুতরাং মনে রাখার দরকার যে নবীজি কইছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল দূরে কইন সুবহানাল্লাহ অতএব এই দুই চেরাগ অর্থাৎ এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিয়েছেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আওলাদ, যে সন্তান রে খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাম রাখিয়া দিলা, যে সন্তান হলর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরাসরি বয়ান করছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই দুইজনকে যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করলো। জুড়ে কইছো সুবহানাল্লাহ। এটা মনে রাখুন জানো, কিছু কিছু মানুষের শুনা যায় ইমাম হুসাইনের প্রতি খুব বিষ, আর বার খান্দার দেখা যায় এজিদের প্রতি খুব মহব্বত। মাত্তা নাই হক কথা খান মারতে অসুবিধা হয় বা কোনো বাইর যদি কোনো তর্ক থাকে আমার সরাসরি জিকাইতে পারে। প্রমাণ নিতে চাই না, আমি ইন্টারনেট চালাই না, আমার ফেসবুক নাই, তবে আমি ইনো প্রমাণ দেওয়ার মতো অসংখ্য মিডিয়া বাইন আছে। আমি 1 মিনিটে ইনশাল্লাহ বার করে দেখাই, ইনশাল্লাহ আমারই সাহস আছে। আমি গত মাসের আগর মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক মিশরের কায়রোত আল আজহার ভার্সিটির সামনে ইমাম হুসাইন মসজিদ দেখতারে মিশরের গ্র্যান্ড মসজিদ হওয়া, মিশরের জাতীয় মসজিদ। এই মসজিদের ভিতরে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক যেন দাফন করা হয়েছে, অর্থাৎ তান মাজার শরীফ। এই জায়গা আনো গেলে আমার মনে হয়েছে একটা কথা, আমি কইছি ইতিপূর্বে কয়েক মাহফিল, ও জায়গাতে আমার মনে হয়েছে একটা কথা, মাত্র 2 মাস আগর কথা হই না, মনে হয়েছে। আমি কবর মুখায় চাইছি, রোজা মুখায় চাইছি, আর ও কথা আমার দিল আইছে, ও ইমাম হুসাইন সার্থক তোমার জীবন। আজ লাখো কোটি মানুষে দিনে রাইতে তোমার লাগে চকুর বানি ফেলাই দোয়া করে, আর ও জায়গাতে জিদর লাগে দুনিয়ার মুসলমান নহলে তু ফেলাই ঘৃণা করে। জুড়ে কই ঠিক না ঠিক না? আর তুমি কই মুসলমান ঠিক না ঠিক না? এটাই তো ইমানদারের পরিচয়। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য। ইমানদার যে ইমাম আহলে বায়তের নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার। সুবহানাল্লাহ। আর নবী পরিবার নবীর আহলে বায়তের লগে যারা দুশ্মনী রাখবে এটা মুনাফিক। কিন্তু বাবা আব্দুল আদর কথা নাই যে আব্দুল আদর গোলাদ ধরতাই ঠিক আমার খে কইরা নবীজি ফরমাইন আদম আলাইহিস সালাম তো নিয়ে কিয়ামত পর্যন্ত নবী পয়গম্বর হল ছাড়া সমস্ত ইমানদারের ইমান রে এক পাল্লাত তুলো, আর আমার আবু বকরের ইমান রে এক পাল্লাত তুলিয়া ওজন দেও, একলা আমার আবু বকরের ইমানের পাল্লা পার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ব্যক্তি কইরা ইমানদারের পরিচয় হইল আহলে বাইতের প্রতি মহব্বত দেখান, আর মুনাফিকের পরিচয় হইল এজিদের প্রতি মহব্বত দেখাই আহলে বাইতের লগে দুশ্মনী। দুঃখ লাগে, আমার মনে হয়েছে এই কথা। আমি গতবার গেছিলাম কলকাতাত তো আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা এরিয়াত গিয়ে আমার বারবার এই জিনিসটা মনে হয়েছে, বলে যদিও বেটা এই জমিনের মাঝে বহুত নির্যাতনও শিকার হইয়া আল্লাহর বন্দার জইছে বিদায় হয়েছে, দুইখান আশা নাই নিজের নবাব হিসাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই জমিনের বিদায় নেওয়াটা ই জাতির লাগি একটা দুঃখজনক অধ্যায় হচ্ছিল। ইংরেজ হকলর গুলামি 200 বছর করা লাগছে। যদিও নবাব সিরাজউদ্দৌলার এই মুহূর্তের মাঝে ঘাতক হকলে মুনাফিক হকলে গাদ্দার হকলে কিছু সময় গুলাই হরাইয়া দিলাইছিলা, কিন্তু মনে করছিলা যে বহুতটা পাইলি বা হাসা করি কক্কান মির্জাফর রে মানুষে খুব খুশি মনে করেনি মাতকা জি না, ঠিক তেমনি ভাবে এজিদ রে মানুষে মনে করে রে ভাই, কিন্তু খুশি মনে করে না, ঘৃণার চোখে মনে। কথা ঠিক না ঠিক না? এজিদ রে মনে করে ঠিক, কিন্তু কিলা মনে করে ঘৃণার চোখে। সময় তো হাজিরিন মনে রাখার দরকার, আমরা খার বিষয় লিয়া মাত্রাম লেইন এমন এক চেরাগ যেই নিলা খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা। জুড়ে এখন সুবহানাল্লাহ। এনখে লেইন এমন এক ব্যক্তির আওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারের স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজের জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনাত হিজরতর রাইত নিজের জীবন কুরবানি দিয়া
আল্লাহর হাবিবর আমানত গুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিলে সুবহানাল্লাহ। আপনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বার করুক দেখবা যে হিজরতর রাইত নবীজি কইছে আলী বারইয়া যাইয়ার কি আল্লাহর হুকুমে, তবে কাফির ওগুলোর কিছু সম্পদ আমার কাছে আছে, ওগুলা লইয়া আমার বিছনাত থাকো। কারণ কালকে সকালে যখন কাফির ওগুলো পাইতো না তখন তারা কইব কারে বিশ্বাসী ডাকলাম, এন গেলা তো গেলা আমরা সপ্তাহ লইয়া গেলা। ও আলী পারবাইনি জীবনের ঝুঁকি লইয়া আমি নবীর বিছনাত থাকতে জানেন যে আজকে এই বিছনাত যারে পাওয়াইব এনটা কতল করে হয়েছে। দারুণ নদত বৈঠক হইয়া ঠিক হয়ে গেছে যে আজকে এই গড়ে পাহারা দেওয়াইব, ফজরের টাইমে হত্যা করইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর আমানত লইয়া আপনার বিছনাত আমার জীবন কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই শেরে খুদা হযরত আলী, শেরে খুদা আলী খে অনেক লম্বা কথা, সংক্ষেপে আপনারা ইমাম সাহেব খুতবাত পড়েন শুক্রবারে। আসাদুল্লাহিল গালিব সৈয়দিনা হযরত আলী ইবনে আবি তালিব কন্যবাসাও আল্লাহর পক্ষর বাঘ যারে হয়েছে। যেন খয়বরের যুদ্ধর দিন 2 দিন যুদ্ধ হইয়া 3 নম্বর দিন পর্যন্ত গড়াই যার যুদ্ধর কোনো ফয়সালা হন না। ইহুদি অগলর বিরাট গাঠি, এমন এমন এক একটা গির্জা যেগুলারে দখল করা কঠিন হয়ে গেছে। এদিকে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু রোগ আইছে, চক্ষু রোগ, চোখ খুলতে পাররা না, চক্ষুর বেদনা, চক্ষুর মাঝে বেদনা করে কষ্ট লাগে। আল্লাহর হাবিবে ঘোষণা করি লাইলা আগামী কালকে যারা তো তরওয়াল তুলিয়া দিমি এ না তো ইসলামর বিজয় হইব, খয়বর জয় হইব, মুসলমান হলে বিজয়ের পতাকা উড্ডীন করে নেবে। সুবহানাল্লাহ। সব উত্তম মনে মনে খেয়ে পাইরা এটা দেখা যায় আল্লাহর রাসূল ইসলামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক হয়, খবর আইয়া রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তো চক্ষু রোগ হইছে, নবীজি ডাকাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারকের মাঝে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন, সাথে সাথে চক্ষু বেমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় রে দুঃখ লাগে, 90 মুসলমান যেটা বারই রেখে তারার গেছে ইতো হয়ে গেছে ডঙ্গর বিষয়, ডঙ্গর বিষয়। আপনি আশ্চর্য হইবা যে আল্লাহর হাবিবর এমন কিছু মুআজিজা হলে অস্বীকার করা শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কোনো কথা শুনলে জানি না আমার এই বাইর খিতা পাইছে, আসমান মাঙ্গিয়া মাথাত পড়ে তার কপাল খুশি। নাউযুবিল্লাহ। অবাক লাগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মুবারক ভালো হয়ে গেল, নবীজি কইলা যে তোমার এত ইসলামের তরওয়াল তুলিয়া দিলাম, যাও খবর লইয়া দেখেন জানো খয়বরের যুদ্ধর যেটা সেই ট্রাজেডিটার সমাপ্তি কি লইছে। কামুস দুর্গ, যে দুর্গ আছিল ইহুদি হলো সবচেয়ে বড় দুর্গ, দুর্গ দেখছেন নি কোনো দিন? দেখার কথা নাই, তবে ইন্টারনেট সার্চ করলে পাইবা। এবার ভাগ্য চোখরে গিয়া সালাউদ্দিন আইয়ুবী সাহেবের দুর্গ দেখলাম, যে দুর্গ তো নেতেন বাইতুল মুকদ্দাস দখল করছিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা যে এই বিষয়গুলা যে কত চমৎকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোনো কোনো বর্ণনা শোনা যায় যে 7টা তরওয়ালও ভাঙিলেন। আফগানি শুরু করছেন, ইচ্ছা হইল, টার্গেট হইল ইসলামের পতাকা লইয়া, ইসলামের পতাকা লইয়া খামুশ দুর্গর ভিতরে যাইবা, কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব নাই। যাইতে 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 তরওয়াল চালাইয়া যাইতে যাইতে খামুশ দুর্গর মেইন গেটও গেছেন কি, হঠাৎ করিয়া বাম হাত টাকা আত যে ঢাল, ঢাল বুঝেন তো, যে একটা দিন মায়ের ফিরাইন মুরব্বী হলে কইতে পারবা। সংক্ষেপে কোয়া যায় যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন 7 তালা খান একটা তাকে সেফটা দেখছেন, এটা কি তা কয় না? ছাতাও কই, মাশাআল্লাহ। মাথার দেন যেন কৃষক বন্ধু হলে ছাতা দেন না, এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস থাকে ডেগর বা ও যেন বড় বড় ডেগাইন্তর 7 তালা খান বা ও যেন পরোটা বানাইন যে একটা অক্টার লাগান, একটা তাওয়ার লাগান, একটা স্টিলের জো থাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেওয়া, ইটারে কয় ঢাল। ইটারে কি তা কয়? ঢাল। লেখন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আগাইতে আগাইতে কামুশ দুর্গর গেইটর সামনে গেছেন কি, এমত অবস্থায় ঢাল বাইন গেছে, অর্থাৎ মায়ের ফিরাইবা একটা টান আত্মনে হরি গেছে।
এই মুহূর্তে কঠিন সময় তারা মরণপ্রণ যুদ্ধ লড়াই করতে আছে। যদি শেরে খুদা আলী হামাই দেন তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়ে থাকতাম পারতাম না। ওই সময় যখন ঢালটা ভাঙছে, কি বিপদ মুহূর্তে ভাঙছে, কিতাব লেখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাত দিছেন, হাকল লগাইয়া গিয়া কামুস দুর্গর বড় স্টিলের গেটটারে বামা তলিয়া যুদ্ধ আরম্ভ হয়েছে। বড় গেট, বড় বলতে কত বড়, এই শমশাননগরের বাজারও গেট, শমশাননগর বাজারও গেট। কেউ কইছেন 40 মন, কেউ কইছেন 80 মন। তবে একটা বর্ণনা বড় সুন্দর পাওয়া যায়, যুদ্ধর বাদে প্রায় 40 জনে গিয়া তুলা দিতা চাইছে নি, গেইটিকটারে লড়াইতা পারছে না। না বাবা এনজুরিও কইতা না। আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তখন জুসে উঠার দরকার না, বিষয়টা বুঝার দরকার। আমি আশা করি বেজারই না জানো, জুসে উঠে না, আশা করি বিষয়টা বুঝরা। ও ব্যক্তি হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। এ না ওলাদ হযরত ইমাম হুসাইন। আহা, দুনিয়ায় যে দিক তো নেই, আমি আগে কইলিছি কথাটা, বাবার দিক তো নেই, মায়ের দিক তো নেই, দাদার দিক তো নেই, দাদির দিক তো নেই, নানার দিক তো নেই, নানির দিক তো নেই, পরিবারের দিক তো নেই, রক্তর দিক তো নেই, গোষ্ঠীর দিক তো নেই, গোত্রর দিক তো নেই। যে দিক তো নেই টান দিবা, দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই জমিন নাই। আর কই এজিদের লগে আনিয়া মিলাই আমার ভাই, আফসোস লাগে না? মাতই না দেখি, আফসোস লাগে না? তো না আফসোস লাগে না? আগে এখানে মনে রাখার দরকার, ও ব্যক্তি এজিদ, ও ব্যক্তি এজিদ যে ব্যক্তির হুকুমে কেবলমাত্র কারবালার এই রক্তাক্ত ট্রাজেডি হয়েছিল না রে ভাই, যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল, মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ রয়েছিল, যে ব্যক্তির কারণে মদিনার মহিলাগুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে, মদিনা শরীফের পবিত্র মা বোনগুলোর উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে। কেবল তা নয়, রোজা শরীফের খান্দাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উট গুড়া বান্ধিয়া তার পেশাব পায়খানা দি নবীর রোজা শরীফ পর্যন্ত নাফরমান করাই দিছে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা এজিদের পক্ষ তো নিয়েছে, যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দি জ্বালানির চেষ্টা করেছে এজিদ। এটা কই লোক ধরতে হিসাব করি ধরি মাতই না, লোক ধরতে কোন আমার 2 মুরব্বী সহ দিয়ে আমি গরম মাতিছি। আমরা কোনোদিন বন্ডামির লগে নাই, তবে হক্কানি অলি আল্লাহর লোক ছাড়তামও না। মাতো ভাই, আমরা কোনো বন্ডল লগে নাই, কিন্তু অলি আল্লাহ লোক আমরা এতেও দি জান যাতে যাক বিশ্বাস রাখার দরকার। একজন মানুষ যদি দুনিয়ার কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে, হকি মানে হোক আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের লাগি, আল্লাহর এক মকবুল অলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না? পারি না? পারি না? আমার মনে এক শান্তি আছে নি না নাই? কেন আমি আল্লাহর রাস্তে আপনারে বালা ভাই, আমি শাহজালাল আল্লাহ তো দুনিয়ার কোনো লুবে বালা ভাই না। মাতো কোয়া ফুলতলি যাবে, আমি দুনিয়ার কোনো লুবে বালা ভাই, আল্লাহর রাস্তে বালা ভাই। এটা মনে রাখুন, লোক ধরতে বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন জানো। কারণ যে সময় আপনি যারে লোক ধররা আল্লাহ না করক, এই লোক ধরাটা আপনার লাগি 1 দিন 2 দিনের ঠিকানা নাই। নবীজির আদিস অনুযায়ী কিয়ামতের দিন আপনি ওইয়ান লগে উঠা, অতএব আপনার এই হিসাবটা রাখার দরকার আছে না নাই? মাতই না দেখি, হিসাবটা রাখার দরকার আছে না নাই? আমরা মুরব্বী হলে কন্যানি বালা মানুষের লগে চললে বালা, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। খুব বালা মনে রাখার দরকার। সময় তো হাজিরি না, আমি কোয়াতে আসলাম, মা হজরতে ফাতেমা, বাবা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু, নানি খে নানি হইলেও মহিলা। আহা, আজকে আমার ভাই বিদেশ থেকে ছবি পাঠাইছে, গত 4 দিন গেছে উমরার, তো বলে রহমতের খান্দাত গিয়ে আমার ভাইছে ছবি পাঠাই, ছবি দেখে আমার মনোমা যাইল রে বাহ। আজকে তো গিয়া খান্দাত গিয়া ছবি তুলতে, কিন্তু মা খাদিজা কি কষ্টে পাহাড় গেছই না রাখছে। মুসলমান,
দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহ হয়তো ইসলামের বাতিরে আরো বহুত উজ্জ্বল করব, কিন্তু মনে রাখুন জানো ইসলাম এই পর্যন্ত আওয়ার পিছনে যেটা মানুষের রক্ত, যেটা মানুষের ঘাম, যেটা মানুষের মেহনত, যেটা মানুষের সম্পদ, এর মাঝে একজন মহিষী নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয়, কিয়ামত পর্যন্ত স্বর্ণাক করে লেখা থাকবো। এই নইলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে, জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড়, জবলে নূর নামক পাহাড়, জবলে নূর তো বাবা ওই দিন তো হয়েছে যেদিন কুরআন নাজিল হয়েছে ওই দিন তো মাতই না, না এর আগ পর্যন্ত জবলে নূর আসি সাধারণ একটা পাহাড়, মাতই না সাধারণ একটা সফা পাহাড় তো ওই দিন তো হয়েছে যেদিন তো হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করছেন। মারোয়া পাহাড় তো ওই দিন তো হয়েছে নাকি দা, এর আগ পর্যন্ত দুনিয়ায় সাধারণ একটা পাহাড়। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে এমন ভাবে খাটানি শুরু করেন যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই, দনে জনে ইজ্জতে উর্মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরতে খাদিজা। মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত। সেই মা খাদিজা আমার নবীজির মহব্বত করিয়া নিজের ঘরে রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটের মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, শত শত সিঁড়ি হয়েছে। আব্দুল আদর মতো একটা জোয়ান মানুষও 2.5 ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাইদি। অথচ আইস্তনে 1,500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা, আর ওই জায়গাত গিয়া প্রতিদিন আমার নবীজির খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া ইতা আল্লাহর বান্দি খে। যখন আমার নবীজি জাম্মিলুনি জাম্মিলুনি কইয়া মা খাদিজার গেছে আইয়া আশ্রয় লইন, হযরতে খাদিজা সান্ত্বনা দিসলা। এক পর্যায়ে তান চাচার গরো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের গেছে গিয়া কইসলা, ভাই তৌরাত ইনজিলের বড় আলিম আপনি, কক্কা আমার স্বামী এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইল। সমস্ত বিষয় বাঙ্গার বাদে ইনুটিয়া কইসলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষকে জীবনের সঙ্গী পাইছো। আমি তৌরাত এবং ইনজিলের বর্ণনা তনে আমি নিজের কাছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্বর। ও খাদিজা, যদি একটু সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা, অর্থাৎ যে সময় তান্ডে মক্কার মানুষের এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব, মারিয়া দিলাইব, বিদায় করি লাইব, এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা, তাইলে আমি ওয়াদা দিয়ার তোমার স্বামীর লগে আমি মহব্বতে আমার জীবনটা তান পক্ষে আমি কুরবানি দিয়ে দিতাম। আমার ভাই বন্ধু অকল সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিনের কলিমার দাওয়াতটা লইয়া যখন মা খাদিজার লগে একান্তভাবে যখন কইন, খাদিজা রে আল্লাহর হুকুম হইছে জুহরে নবুয়ত প্রকাশ পাইলিছে, অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তির প্রকাশ ঘটাই লিতাম, আল্লাহর হুকুম হইছে আমি কলিমার দাওয়াত দিলাইতাম। খাদিজা সত্যি করে কো আমারে নবী হিসাবে বিশ্বাস করনি, কলিমা পড়নি, কোনো প্রশ্ন নাই, কোনো তর্ক নাই, দুনিয়ার কোনো বাতর মাত কথা নাই রে ভাই। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কইন, ইয়া রাসূলুল্লাহ আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি, আমার মন্তনে বিশ্বাস আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রাসূল করিয়া পাঠাইছেন, অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই। সর্বপ্রথম আমি খাদিজা কলিমা পড়িয়া আপনি নবীর উপরে ঈমান আনলাম। এই মা হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইন না হায় রে, নাম কইতে কি শরম লাগে না? না না যে নেন কেমন রে ভাই, এদিকে আমি যাইতাম সেইরাম না। আমার ভাই হল
শুধু ও কথা আমি মনে করাইয়া দিবার লাগিয়া আইলাম যে আল্লাহর বান্দার নিজস্ব পরিচয়, নিজের বাবার পরিচয়, মার পরিচয়, দাদা নানা নানির পরিচয়, পরিবারের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, রক্তর পরিচয়, নসলের পরিচয়, যে দিক তনে চিন্তা করা যায় এই দিক তনে পৃথিবীর সর্বোচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে এন ব্যক্তিগত পরিচয় যদি আমরা লওয়ার যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে। আল্লাহর হাবিবে ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবক হলোর সর্দার। জুড়ে হোক সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি তাইলে আমার নবীর এই কথার উপরে নবীজির এই হাদিসের উপরে আমার বিশ্বাস আছে নি না নাই? আল্লাহর কাছে দয়া তুলে হোক আছে নি না নাই? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো জাতর সন্দেহ নাই। লেতে খেনেরে বাবা তুলাইলে কারণ আছে, এটা কারণ আছে। কারণটা হইল আমি যেভাবে আপনারা প্রশ্ন করছি কোনো সন্দেহ আছেনি? ওয়াল্লাহে ওইভাবে একবার না একাধিকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রেজিদ বাহিনীর সামনে তাই প্রশ্ন ছাড়ছলা, তোমরা আর কি সন্দেহ আছে আমি ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার? আমার কথা মনে বুঝাইতে পারছি না ভাই? আমার কথা বুঝাইতে পারছি? আমি জেলা আপনারা প্রশ্ন করছি যে ইমাম হুসাইন জান্নাতি আল্লাহর সর্দার, নবীজির এই কথার উপরে আমরা কোন সন্দেহ আছে? নাই তো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কারবালার ময়দান ও প্রশ্ন করছলা এজিদর 22,000 নাফরমান সৈন্য হলোর সামনে, 22,000 সৈন্যর সামনে প্রশ্ন করছে একবার না একাধিকবার আমি যে জান্নাতি আল্লাহর সর্দার রহমতুল্লিল আলামিনের বাণী অনুযায়ী এই কথাত কি তোমরা সন্দেহ আছে? একটা মানুষে মারছে, একটা মানুষে মারছে না, জবাব দিছেন। কারণ তারা জানে যে এই কথা এখান নবীজির বাণী। আমার কথা মনে বুঝাইতে পারছি না? তারা জানে যে এই কথা এখান কার বাণী? আপনারা শমশাননগরে আমি প্রায় মাহফিল হয়েছি শমশান, আমি অসংখ্যবার আইছি। আমার বাবা আসলা কঠিন এক বেমারি, এটা 97-96 দিকে আমি অসংখ্যবার আইছি। সুবল ডাক্তার এক ভদ্রলোক আসলে না, হিন্দু, বড় বালা মানুষ, আচার ব্যবহার এমন চিকিৎসার মানটা খুব বালা। খাসা করে খুবকা যান যদি বাজারের মাঝে খাড়া হইয়া সর্বদলীয় মানুষের জিজ্ঞাসা যে ডাক্তার সাহেব সম্পর্কে আপনার মত কি, তখন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষে কইব না বা মানুষ বালা। ও কয় হিন্দু মানুষ কিন্তু বালা মানুষ, মাতো কয়া মাতই না। আমি মৌলভীবাজার মাতা যত সাইফুর রহমান সাহেবের বাড়ির সামনে আমি কথা জিজ্ঞাসা যে আপনারা স্বীকার করেননি যে সিলেটের এক গৌরব আমরা সাইফুর রহমান সাহেব? তার বেশিরভাগ মানুষ কইছেন জি জি এখানে আমরা স্বীকার করি, কারণ এই এমনভাবে চলাফেরা করতা যে মানুষের উপকার কি। তো বোঝা গেল বালা মানুষের পক্ষে কিছু মানুষ সাপোর্ট করে। আল্লাহ আসতে মাতক আপনারা না মাত্রে আমার কথার আমার কথা বুঝলেন সাহেব, আপনারা সারা যদি জিজ্ঞাই বলে শাহজালাল সাহেব আল্লাহ রে কলি এতে কোনো সন্দেহ আসেনি, আপনারা কিতা জবাব দিবেন? একটু জোরে কোক কোনো আপনারা খান্দার যেন আল্লাহ রে মকবুল বন্ধা আমরাও ছোটবেলা তো দেখি আইয়ার এন মাজার শরীফ এনডে নিয়ে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ আছে জোরে কোক কোনো সন্দেহ? তাইলে বোঝা গেল যে আল্লাহর প্রিয় বান্দা বা বালা মানুষগুলোর পক্ষে এন যে কোনো ধর্ম রক্ষা, বর্ণ রক্ষা, সমাজ রক্ষা এন পক্ষে মানুষের মাতই না, এটা সাক্ষী থাকে। দুঃখজনক হইলে সত্য, আফসোস আজকে দিন আমি চা খাইতাম না। আজকে আমরা সমাজটা এমন হয়েছে অনেক সময় বালা মানুষের পক্ষে আমরা সাক্ষী দিতে যেমন আমরা কিলার লাগে। আর আমার বললা জানে কয় যে আমার ভাই চাইরো ভাই তো 500 টাকা 5,000 তীর পিস্তল আমার সামনে বুকুর মাঝে রাখার আমার জিকা অন্য পিস্তলের সামনে খাড়া করিয়া বলে অমুক বালা মানুষ আসলানি। আর আমি যদি জানি আইন বালা মানুষ আসলা ওয়াল্লাহে আমার জান কুরবানি দিলাম, আমি কমি জয় বালা মানুষ আসলা। ইমানদার হইলে তো ওলা হওয়ার দরকার নাই, মাথই না চাপ ওলা হওয়ার দরকার নেই না, দরকার নেই। হকি মানে হক যায়নি জমিনে ফুল তলি যাওয়ার অবদান নাই, হাত তুলিয়া কয় মুসলমান আছে নি?
এই জমিনের মাঝে আমার লাখান লাখো আব্দুল আহাদ আছে যারা কোনো আল্লাহ ঠিক মতো পড়তে পারতো না, যদি বুলতলি যাওয়ার জন্ম এই জমিনের নাম, ঠিক নেই? দুঃখ লাগে অনেক সময় আমরা ইচ্ছা করি বুবা বলিছে এখানে। আমি পয়লা বইয়া কইছি নি যে এই জমিনে একটা বিপ্লব হয়েছে, আমরা ছাত্র বন্ধু করছি, কইছি না আমি? আশা করি একটা ইতিহাসের পাতাতে একটা সোনার অক্ষরে লেখ হইতো হইব। জীবনে যত মানুষে জুলুম করব, অত্যাচার করব, অন্যায় করব, এরার বিপক্ষে যেন সমাজের যুবকল খাড়া হইলে একটা প্রতিবাদ করি একটা সীমানাত নিতে পারে, এর প্রমাণ আছে, মাতকা আছে। খুব বালা মনে রাখুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিকাইলা কারবালা যে আমি জান্নাতি ওগুলোর সর্দার নবীজির হাদিস তোমরা 22,000 শূন্যরে জিকাইয়া তোমরা জবাব দেব। মাতে না, মাতে না। একেবারে শেষ বক্তব্য দিয়া উঠিয়া কইলা রে বা আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আমি দেখিয়া, যদি সুযোগ দিলাম, যদি তোমরা পারো তাইলে জাহান্নামী ওগুলোর দল ত্যাগ করিয়া জান্নাতি ওগুলোর দল ঢুকি যাও। আমার শেষ কথা, আমি আওলাদে রাসূল, আমি খাতুনে জান্নাতর বেটা, আমি শেরে খুদা আলীর বেটা, আমি জান্নাতি ওগুলোর সর্দার, আমি নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যারা জান্নাতর সার্টিফিকেট দেওয়া হয়েছে এরা আর একজন। এত কিছুর বাদেও যখন তোমরা আমারে মানতাই নাই, আমি দেখিয়া আমার চকুর মাঝে বাসের যে এখনো এই এজিদ শূন্যগুলোর ভিতরে জান্নাতি কিছু চেহারা আছে, সুযোগ দিলাম পারলে তোমরা জান্নাতি ওগুলোর দল আইও। শেষ বক্তব্য আল্লামা শফিউল কারবিয়া তান কিতাব বলে। ওই সময় একজন মানুষ যার নাম লেখছেন হযরত হুর ইবনে ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তাই ইয়াজিদ শূন্যর সামনে আসলা, কিতাব লেখন যে 1000 শূন্যর লিডার আসলা, অর্থাৎ সেনাপতি আসলা। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ কথা উনিয়া তাই 1000 শূন্যর সামনে তোনে দৌড় মারিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলার সামনে আইয়া এজিদর শূন্যর মুখ লইয়া তাই খাড়া হইছে। খাড়া হইয়া হুনকা এই বিষয়গুলা মনে রাখুন জানো। সমাজ আমরা সমাজে অনেক সময় বদলাইলাই, মনে রাখুন জানো আমরা নিজের দিকে একটু হিসাব মিলাইছি। আমি আমার বাচ্চারে এমন কথা শিখাইয়া দেওয়া উচিত হইতো না যে ভবিষ্যতে আমার বাচ্চার কাছে আমি লজ্জিত হলাম, মাতই না অনেক বাসা দুঃখর বিষয়। আমি প্রায় সময় মাহফিল লোক হই যে বাচ্চা যদি মোবাইল দেখিয়া ভাত খাবার লাগে তো এই বাচ্চারে বাদ দেইনি না জান, রাগ করবা আপনি আমার মা। বাচ্চারা যদি আমি মোবাইল দেখাই এইগুলো ফিটাতে গুম পাতানি লাগে, এইগুলো গুম পাতাই না জান বলে তোর বাপর করে তুই তা কাটতারাই তুই না অনেক বাসা, ঠিক না? ঠিক না? তুই মুসলমানের বাচ্চারে তোরে গুম পাতাইতে আমি কিলা গুম পাতাইতাম? আমি মুসলমান হিসাবে আমার সিস্টেম আছে, আমি মুসলমানের বাচ্চা। এখন তো 100-র মাঝে 90টা যুবক পাইবা রাত ঘুমাইতে সময় মোবাইল না টিপাইলে তার গুম হয় না। কোনো গু আছে মোবাইল টিপাইয়া নাই, কেবল টিপাইতে হেরানো ইয়ার বাদে খানে দিন লাইন লাগাইয়া হতে কিবা দি গুছলে রাখতা উনো তারও সরকার তোর ডাকানো আছে না নাই? এই হইলে আমরা অভ্যাস। আপনি মুসলমান হিসাবে একটু নিজরে একটু খেয়াল করুন না। আমি ঘুমাইতাম, ঘুমানোর সময় একটু খেয়াল করি, পারলে অজু খান করি, আর যদি ভারিও না অজু করতাম তাইয়াম্মুম খান করি। তাইয়াম্মুম ভাল লাগছে না অজু ভাল লাগছে না, বাবা ঠিক আছে উঠতে সময় ডাইন হাত খান একটু খেয়াল করি। নবীজির সুন্নত ডাইন হাতে আমি ডাইন হাত খানটা গালন নিচে রাখি। পারলে আমি 4 বার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু আল্লাহ, 3 বার দুরুদ শরীফ, 10 বার ইস্তেগফার, 4 বার কলিমা তামজিদ। এই ছোট্ট আমলটা হল, এই ছোট্ট আমল অনেক নেকি আল্লাহ দিয়েছে। শুধু নেকি নাই, যদি সম্ভব হয় তাইলে দোয়াটা পড়ি নাই, আল্লাহুম্মা বিসমিকা হাইনানি দোয়া মা পড়ুকা, আল্লাহুম্মা বিসমিকা। এর অর্থ কিটা? এর অর্থ আমরা সিলেটি ভাষা হইল আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তোমার নামের উপরে ও মরলাম। তুমি যদি জিন্দা করতে জিন্দা হইতাম,
তাইলে তো বোঝা গেলে মেইন চিজ অফ হইবার সম্ভাবনা আছে, মাত্রই নাই। আরে ভাই বহুত মানুষ ঘুমো মরেনি না মরেনি, মরে। যদি আপনি ও দুয়াটা পড়িয়া চুট্ট বাসটা আমল করিয়া আপনি ঘুমাই যান, আল্লাহ না করক যদি এদিন রাইত মৌত ওই যায়, আপনি লেখিয়া তো কাজে আপনি মরতে দেরি হইব, আল্লাহ জান্নাতও দিতে দেরি হইত না। আমি তো ইতাত না, আমার কিলা মোবাইলের কোন ফাংশন হামাইতাম, কিতা টিপাইতাম, কিতা দেখতাম, ওটা দেখতে 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 রাইত আড়াইটা, এর বাদে আর দেখতে ভাল লাগে না, খানা দিন লাইন লাগাইয়া আস্তা রাইত দুম্মুর দুম্মুর দিয়ে এর বাদে চাচাইছর খাতর টান দে। কয়েকদিন বাদে ই বেটির করে ই বেটার করে যে ঘুমাইব, মা গান উনিয়া ঘুমাইতো না, তে জিতা ঘুমাইতো নি মাথা নেই ভাই, মাতলে অসুবিধা কি না, রাগ কররা হক ইমানে কবা মুরব্বী অকল যারা আছো আল্লাহ সাক্ষী রাখিয়া কোকা যায়। আগর মাছ আসি ওগুলো কি বাচ্চাইন তোরে আল্লাহর নাম দিয়া ঘুম পাতাইন রয়েছে না, ঘুমাতাইন রয়েছে না। আগর বাচ্চাইন তোরে মা বাবা বললে তো, বাচ্চাইন তোরে মা হলে চাষি হলে তো আল্লাহর নামর জিকির দিয়ে ঘুম পাতাইছেন। আরে ভাই সে একটা মোবাইল তো খাইতে আইছে, সে একটা মোবাইল খাই লাগছে। আজ 20 বছর ধরে আমরা মোবাইল ব্যবহার করি, মাত্র 20 বছর। এর আগে তো মোবাইল আছে, এখন কম বয়সী তারে মাতলে তো কইব মেসা পাগল হয়ে গেছে। আর বাবা শমশানগর তো মৌলভীবাজার দিলে আজকে রাস্তা আসতো না, 50 বছর আগে ওলা আসিল তো, আটিয়া যাওয়া লাগছে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, ওথা তোথা। এখন কম বয়সী কিন্তু ওই ভাইয়া মেসা ওর মেন চিজ অফ হয়ে গেছে না, স্ক্রিপ্ট দিলে কইব কোয়াটা। আগে সিলেট যাইতে হইলে 2-3 মিলিয়া 2 দিন 1 দিন আগে বার হইত, মশা বাত লইয়া বিরইন বাত লইয়া যাওয়া। এখন আর ইটা দিন রয়েছে নি, মাগরিবর নমাজ পড়িয়া সিলেট বাসার চা খাইছি, বার হয়েছি আস্তে আস্তে ইয়া পৌঁছেছি 8:30। এই যদি ইয়া থাকে তাইলে আপনার বাচ্চাগুলো এখানে আপনি ইবা দিন। আমার জোড়াতে অনুরোধ বললে আজকের মাহফিল তো একটা কথা লইয়া যাইলেন খোকা ইনশাআল্লাহ। আর যুবক ভাই না টু খেয়াল করি খোকা ইনশাআল্লাহ। আপনি ঘুমাইতে সময় খার সুন্নত পালন করবো, নবীজির জোড়া খোকা খার নাই বাচ্চুর মাতে নাই, খার সুন্নত নবীজির সুন্নত। কোন গানটা নুনিয়া শোনা পাইনি বাদি সময় খানা। মা বই লোকলরে অনুরোধ করবো, বাচ্চা তোরে ভাত খাবাইতো আর কোনো খাদ্য খাবাইতো, গান দেখাইয়া মোবাইল দেখাইয়া খাবানির অভ্যাসটা করই না। বাচ্চা খান দিছে আল্লাহর ওয়াস্তে মোবাইল দেখাইয়া খান্দন বন্ধ করই না। মুসলমানের বাচ্চা গুলো মুসলমানই ত্রাহক। আমি বড় খুশি হয়েছি, সভাপতি সাহেব একটু আগে অফ করছেন মক্তব, আজকে মক্তব বন্ধ। মুসলমানের মৌলিক শিক্ষা আজকে সমাজতনে উঠে গেছে। ভাই মুসলমানই কোনবাদি দাঁড়িবাদি আমরা কোনো খেয়াল নেই। এটা আল্লাহর রাস্তাবাদী একটু খেয়াল দেখা। সময় তো হাজিরিন বহুত দূর হইয়া গেছে আমার কথা লইয়া। আমি যে কথা আসলাম আপনারা খেয়াল আছে আশা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সম্মুখ ভাগে মনে হইছেন, মাথা না মনে হইছেন, সব সামনে আইয়া খাড়া হইলা। এজিদর 22,000 সৈন্যর বাদি চাইয়া কইলা, এজিদ সৈন্য হল তোমরা আমারে চিনো, তোমরা আমারে চিনো যে আমি এজিদ সৈন্যর সেনাপতি। তবে এই মুহূর্তে তোমরা আমি জানাই আর আমি আর এজিদ সৈন্য দলের লগে নাই। এতদিন আমি আসলাম, এত সময় আমি আসলাম জাহান্নামী ওগুলোর কাফেলা। এই মুহূর্তে আমি জাহান্নাম তো নে বারইয়া জান্নাতির কাফেলাতে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই হইল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিচয়। জানি না আমি পরিচয়টা সামান্য হইল দিতে পারছি কিনা, মাত্তা না দিতে পারছি না। কিয়ামতের ময়দান যদি আল্লাহর কাছে চাইম যে আল্লাহ আমরা রে হাসরের ময়দানে এখানে রাখতো। কারণ আমার এক দিলের বিশ্বাস, নবীজি ফরমাইছেন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। আপনারা আমরা এক কাফেলার যদি মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, হাসরের ময়দানে এখানে হইতাম তো, মাতই না দেখ হাসরের ময়দানে এখানে হইতাম তো। হাসরের ময়দানে এখানে হইলে আল্লাহ যেন ওখান তো অন্তত কে আল্লাহ আমরা এই ট্রাজেডির প্রমাণটা দেখায় যে আমরা যে আওলাদে রাসূল, খানদানে রাসূল, সুহাদায়ে কারবালার নবীর বংশের চেরাগহলর মহব্বতে 1,500 বছর বাদেও যেন শমশাননগরের বাজারও বইয়া
এই মাজার শরীফের কান্দাত বইয়া যেন এরারে যে মহব্বত দেখাইলাম, এই মহব্বতটা সত্যিকার অর্থে বালার লাগি না খারাপর লাগি, জান্নাতও দেওয়ার লাগি না জাহান্নামও দেওয়ার লাগি, ইনশাআল্লাহ আল্লাহর কৌটো ইকান প্রমাণ হইব নি হইতো না, হইব নি হইতো না। যদি নবীজির হাদিস অনুযায়ী আমি হিসাব মিলাই তাইলে আমি দেখি আল্লাহ যেদিন জান্নাতি হলরে জান্নাত দিবা, এই দিন দুইজন ব্যক্তির নেতৃত্বে মানুষ জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। কয়জন? মাতা নাই কয়জন? জুরে কথা কয়জন? দুইজন। একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের নেতৃত্বে জান্নাতি যুবক হল, তার জান্নাতি হল থাকলা। যদি এমন হইয়া থাকে দুনিয়ার এক সিস্টেম, আল্লাহ মাফ করুক, উপমা দেওয়া উচিত নাই, তবু আমি বুঝানি স্বার্থে কইরাম। দুনিয়ায় যদি আমি আপনার মেহমান হিসাবে দাওয়াত দেই, আপনার যখন আপনার বাড়িতে আপনি যখন আমার বাড়িতে আইবা, আমি যত বড় মানুষ হই না কেনে মেহমান রে আমি রিসিভ করার লাগি চেষ্টা করি, আমি গরর দরজাত খাড়া হইয়াও মেহমান রে ইজ্জতে রিসিভ করতে মাতই না। জুড়ে ককটাও তো আমরা একটা ভদ্রতা নাই ইনসাম। আল্লাহ যদি জান্নাতি হলরে জান্নাত দেন, আমার বিশ্বাস ওদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দরজাত থাকবা। আর তার মহব্বতের মানুষ, আওলাদে রাসূলের মহব্বত, নবীর মহব্বতের আশিক উম্মত হলরে এরা রিসিভ করে করে জান্নাত নিয়ে ফুসি। সুবহানাল্লাহ। ওদিন যদি ইয়াজিদের লগর পয়সা বল যদি তা হয়, মোটামুটি খেলাটা ফাইনাল হইবার এদিন আল্লাহ আমরা দেখাইলে দেখো মাতই না দেখো। এখানে উনিয়া খুব শরম লাগছে না? জি না, আমরা দুনিয়ায় সিনেমা দেখি না, তবে আল্লাহর কাছে আমি মনে মনে হই শুনি, আমি আড়ুয়া মানুষ, আড়ুয়া আমি বুদ্ধি। আল্লাহর কাছে কই, আল্লাহ দুনিয়ায় যদি মানুষের ভিডিও রেকর্ড করে রাখতে পারে, হাসরের দিন কারবালার ভিডিওটা তুমি দেখাই। আর ও দিন চিনি চিনি অগুন্তর লোক ধরিয়া দেখুন, আজ ১,৫০০ বছর বাদেও মসজিদের মেম্বরে উঠিয়া কর হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো লোক ছিলেন। আমি কইব তালের গো ভাই ভাই তোর লিয়ে আজকে খেলা ভাই নিলি মাতই না। এটা আমার ভাই হল, বন্ধু হল। আশা করি মনে হয় আমি সামান্য এক পয়েন্টও বুঝাইছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারারে লিয়া আজকের এই মাত আমি সামান্য বুঝাইতে পারছি। দয়া করে বুঝছো নাকি? এই নইলা ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, রক্ত হিসাবে, বংশ হিসাবে নিজের ব্যক্তিত্বর যে ওজনটা দুনিয়ার মাঝে অতুলনীয়। জুড়ে হন সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে কোনো বন্ধুর দুইটা। একটা প্রশ্ন হইল কেন এই ঘটনা এই কান ঘটল, আরেক প্রশ্ন হইল যদি ঘটছে ১,৫০০ বছর বাদে এই মাতার দরকার কি? জানি না, আমার কিছু বন্ধু আল্লাহর ভিতরে এই প্রশ্নটা আইতে পারে। এক নম্বরে কইমু যদি কেন এই ঘটনাটা ঘটলো এখানের কয়েকটা জবাব, এর মাঝে একটা জবাব হইব আল্লাহর ইচ্ছা এই ঘটনা ওলা ঘটতো। মাতকা সাহেব, আল্লাহর হুকুম এই ঘটনা ওলা হকা, জুড়ে হকা, এই হুকুম আল্লাহর এই ঘটনা ওলা ঘটতো। কেন বলে এর ভিতরে বহুত কৌশল আছে। এর মাঝে বড় একটা কারণ হইতে পারে, আল্লাহু আলম, বড় একটা কারণ হইতে পারে আল্লাহ কিয়ামতের ময়দান তার হাবিব কামলিওয়ালার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যতটা উসিলা নবীজি আল্লাহর দরবারে পেশ করবা, এর মাঝে বড় একটা উসিলা হইব কারবালার শহীদ হলরে আল্লাহ নবী আল্লাহর কৌটো গাড়া করিয়া হইবা, আল্লাহ দুনিয়ার সব উম্মতে তুমি কারবালার শহীদ হলর রক্তর বিনিময়ে তুমি মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। একটা বড় কারণ হইতে পারে, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুই নম্বরে কারবালার ঘটনা হইল আইস্তনে ১,৫০০ বছর আগে। ১,৫০০ বছর বাদে ই শমশনগরের মানুষ, সিগঞ্জর আর ই অমুক দেশের মানুষ তো টেকলা খানে বলে জয় কারণ আছে। যুগে যুগে মুসলমান হলে কারবালা তনে অনেক চেতনা ফিরিয়া পাইছে। সুবহানাল্লাহ। শিক্ষা নিছে অনেক বিষয়, শিক্ষা, সততার শিক্ষা, পর্দার শিক্ষা, একাগ্রতার শিক্ষা, নেতৃত্বের শিক্ষা, ইবাদত বন্দেগীর শিক্ষা। বিশেষ করে সর্বোপরি কথা মনে রাখার দরকার যে কাজে আল্লাহ খুশ হইন দুনিয়ার সবটা বিসর্জন দিয়া হইল আল্লাহরে খুশ করার শিক্ষাটা কারবালা তো নেওয়া যায়।
এবার তা জুড়ে কইতে হইব, ঠিক না ঠিক না? কথা বুঝছই নি পয়লা, না বুঝলে আবার রিপিট করতাম। কথা বুঝা গেছেন? দুনিয়ার জমিনে কারবালার ১,৫০০ বছর বাদে আমরা খেলে দেখলাম বলে অনেক কারণের মাঝে একটা কারণ আছে। মুসলমান হলে চেতনা ফিরিয়া পাইবার যথেষ্ট শিক্ষা আছে কারবালার মাঝে। মুসলমান ঐক্য হইবার একটা শিক্ষা আছে। মুসলমান বেপরদামি ছাড়িয়া পর্দার ভিতরে থাকার একটা শিক্ষা আছে। মুসলমান একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার একটা শিক্ষা আছে। দুনিয়ার সব কিছুর বাদে বড় শিক্ষা হইল দুনিয়ার যত কিছু মুসলমানে করে না খানে সব কিছু করে একমাত্র আল্লাহরে খুশি করার লাগিয়ে বাস্তব নমুনা হইল কারবালার শিক্ষা। কারণ আজকের দুনিয়ার যদি আপনি নিজরে নিজে হিসাব মিলাইন যাই দেখবান একজন মানুষ কোনো কারণে বিপাক করছে, এক সময় কই লিতে পারে যে আমার বউ বাচ্চারে মারিও না, আমারে মারিও না, দরকার হয় আমার সয় সম্পদ সপ্তাহ রাখিলা আর আমারে ছাড়ি দাও। এক সময় মানুষের নিরুত হইয়া বাচ্চার মহব্বতে আল্লাহ আসতে মাতকা, ঠিক না ঠিক না? কথা বুঝছেন নি? আমার এক সময় মানুষে কই লিতে পারে যে আমার ইজ্জত নষ্ট করিও না, দরকার হয় আমার সোনা গয়না টাকা পয়সা যতটা আছে সবটা লিয়া যাচ্ছে, ঠিক নি? মনে রাখুন যান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কুফার মানুষে যখন বেরছিল বা এজিদ শূন্য হলে যে সময় বেরছিল তখন তান্ডে জিকাই লইছিল, ও ইমাম হুসাইন আপনারে আমরা পাইছি এজিদের পক্ষ চলে আপনারে শুনাই আর আপনি এজিদরে ইসলামের খলিফা মানুষ। মাত বুঝছেন নি? আপনি এজিদরে ইসলামের খলিফা মানুষ যদি মানিলেন তাইলে আপনি তান পক্ষে বয়ত করিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা আমার জীবন থাকতে আমি এজিদরে খলিফা মানতাম না, কারণ এজিদ মদকুর, এজিদ জিনাকুর, এজিদ লম্পট, এজিদ চরিত্রহীন, এজিদের মতো একটা ফাসিকরে কোনো সময় মুসলমানের নেতা মানা যায় না। যেন কইরা এন খেয়ে আপনারা আগে আমি অনুমান দিছি মাত বুঝরান চাব এন ওজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাতো কোয়া কইলা ও এজিদ, জয় এজিদের শূন্য হল তোমরা যে আমারে পথ আগলিলায়, তোমরা যে আমারে পথ আগলিলায়, আমি তো আমার ইচ্ছা আইছি না, আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে, খবর দিয়ে আনছে, মুরব্বী অকল বাটাইয়া অনুরোধ করছে 150 খান 400 খান 1200 খান চিঠি কইল সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি না, আমারে আনা হয়েছে। তারা কই ইটা কিচ্ছু বুঝি না, যদি এজিদ মানই তে আপনার লগে কোনো বেজাল নাই, মানই না এজিদ আপনার সপ্তাহ লিয়া যুদ্ধ তলামক আমরা যুদ্ধ। কথা বুঝেন জানো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে এই তর্ক বিতর্ক ইয়া কোনো সমাধান যে সময় আইছে না, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইতা তোমরা আমি একটা প্রস্তাব দেই, বেজাল নাওয়াল লেখিতা হয় তোমরা আমারে এজিদের লগে সরাসরি দেখা করার সুযোগ দাও, না হয় আমি যে দেশটনে ফিরিয়ে আইছি ও দেশে আমারে নিরাপদে যাইবার সুযোগ দাও, না হয় তোমরা আমারে এজিদের লগে দেখা করতে দিও না, আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না, ইলা কোনো জায়গা বা ইলা কোনো দেশও আমারে ভাটাই দেও যে দেশ মুসলমান নাই খালি বিধর্মী সকল আছেন, আমি ও দেশে গিয়ে আমার বাকি জীবন আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আমি কাটাই। তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহির মাত বুঝাইতে পারছি না। এই সময় এজিদ শূন্য হলে কইছিল জি না আপনারে না আমরা এজিদের লগে দেখা করতে দিমু, না ফিরিয়া মক্কা মদিনায় যাইতে দিমু, না অন্য দেশে গিয়ে আপনি দিনের দাওয়াত দেওয়ার সুযোগ দিমু, আপনি হয় এজিদরে খলিফা মানবা, না হয় আপনার লগে আমরা যুদ্ধ। এখন কি তা করে আমার ভাই এখন বললে এখন একদিন 2 দিন 3 দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা, যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানতা না বা বুঝতা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাত্র 72 জন সঙ্গী লইয়া কেউ কইছেন 82, তবে বেশিরভাগ এখন 72 জন সঙ্গী লইয়া যখন 7ই মুহররম 7 তারিখ মুহররমের 7 তারিখ বুধবার যেদিন তাইনকে উপস্থিত হইন, ওই দিন তো 9ই মুহররম
দিবাগত রাত অর্থাৎ আজকের যে দিনটাই যে বৃহস্পতিবার 7, 8, 9 এই 3টা দিন অতিক্রম করি আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত 3টা দিন অতিক্রম করিয়া আগামীকাল 10ই মুহররম কোন ফয়সালা যখন এজিদের পক্ষ তনে বা এজিদ সৈন্যগুলোর পক্ষ তনে আয় না ফিরিয়া মদিনা মক্কা যাইবার দেওয়া হয় না আল্লাহর হাবিবের আওলাদ এজিদের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয় না অন্য দেশে গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয় তান্ডে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায় হয় তুমি এজিদরে খলিফা মানো না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নেও একদিন 2 দিন করে করে 3টা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত হয়ে গেছে এজিদ শূন্য হল এমন ভাবে উত্তেজিত হয়েছে এমন ভাবে গরম হয়েছে তারা যেন আর সময় নষ্ট করতে চায় না এদিকে খান্দাত ফুরাত নদীর পানি বন্ধ করা হয়ে গেছে যেন নবী পরিবারের মানুষ এক কাতরা পানি না দেওয়া হয় বাইরে জীবন তো এর ইনাম এই জীবনে বহুত স্বপ্ন মানুষের থাকে রে ভাই কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না কোন মানুষ জীবনে বহুত কিছু হারাই দিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায় আবার কোন মানুষ দুনিয়ার বড় বাদশা হয়ে গেলেও তার ফস্তানির শেষ থাকে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী জাতীয় গল 3টা দিন হয়ে গেছে উপাস অবস্থায় না খাইয়া খানি নাই এমন অবস্থায় ময়দানের মাঝে অপরিচিত একটা দেশ কঠিন ময়দানের মাঝে এমত অবস্থায় আজকে 3 দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বিপক্ষে এজিদ সৈন্য 22,000-এর মতো জমা এজিদ সৈন্য হলার মাঝখানে উশৃঙ্খল কিছু সৈন্য হলেন এমন ভাবে গালি গালাজ এমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে এমনকি নবী পরিবারের মানুষগুলোর তাবুর বা ডেরার খান্দা বাই দিয়া খারাপ ভাষায় কথা কওয়া শুরু করে দিছে আওলাদে রাসূল জান্নাতি আখলার সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদ সৈন্যর লিডার ডাক দিয়া কইলা রে বা যদি মুসলমান দাবি করিয়া থাকো তাইলে অন্ততকে আমার একটা অনুরোধ রক্ষা করো এরে এজিদ সৈন্য সেনাপতি 3 দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই পানি নাই উপাস অবস্থায় জীবন যাপন করতে আছে এই কারবালার কিনারাত ফুরাত নদী আইজ আছে রে ভাই এই ফুরাত নদীর পানি কুকুর মেকুরে পশু পাখি পর্যন্ত খায় কিন্তু নবী পরিবারের মানুষের লাগে এক কাতরা পানি দেওয়া হয়েছে না আরে আজিজ সেনাপতি অনুরোধ করি দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমরা গেছে চাইরাম না অন্তত কেন নবী পরিবারের মানুষের বাদি চাইয়া আজকের রাইটটা আমরা রে তোমরা শান্তিতে ইবাদত বন্দেগি করার সুযোগ দেও আমি জানি আগামী খাইলইল মুহররমের 10 তারিখ এই দিনটা মুসলমানের লাগে বড় স্মরণীয় একটা দিন এই দিনটা যুগে যুগে মুসলমানগুলোর লাগে বড় বরকতের একটা দিন এদিন সৈন্যকল অন্তত আজকে রাইটা আমার পরিবারের মানুষ লিয়া আল্লাহর গুলামি খান করার সুযোগটা আমারে তোমরা দেও আল্লাহর হাবিবর আওলাদ এমন ভাবে কথা খান্ডে উপস্থাপন করলাম আল্লামা শফিউ গাড়ো বেদান গীতাও লেখেন এজিদ শূন্য সেনাপতি দিয়ে তার শূন্য হলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তারা ওইগুলারে লইয়া গেল অন্তত রাত্রের লাগি নিরাপদভাবে আল্লাহর গুলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিলাম সারা রাত ইবাদত বললে কি করব পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী হলরে বিশেষ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর আওলাদের ডাক হইল একটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ে ডাক হইল ডাক দিয়া কইন রে ভাইজান শুনো
আজকের রায় তৈল 10ই মুহররমের রায়। এ মুসলমান হল, এ নবীর আশিক হল, এজিদ শূন্য হল গোটা ময়দানটা ঘেরাও দিলাইছে। 22,000 শূন্য এই ময়দানটারে আমরারে আক্রমণের লাগি রেডি হয়ে গেছে। হয়তো আজকে রাত্রে তারা আক্রমণ করিয়া বইত, আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাইটা ইবাদতি করব। আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব। আমি তোমরার কাছে অনুরোধ করি, তোমরা যে যেভাবে পারো তোমরা জীবনটা লিয়া তোমরা তোমার জন্মভূমি ফিরিয়া লও। তোমরা তোমার জীবনটা লিয়া নিজের জান লিয়া তোমরা যাও। আমি আল্লাহরে সাক্ষী রাখিয়া কইলাম, তোমরা খেয়ে রূপে আমার কোনো দুঃখ নাই। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করিয়া খাটাইও। আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি হুসাইন ছাড়া শান্তি হইতো না, ঠান্ডা হইতো না। অতএব আমি তোমরারে কইরাম, তোমরা গেলে গিয়ে কোনো আপত্তি হইতো না। তোমরা যার জীবন লইয়া তোমরা এই ময়দান ত্যাগ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী জাতি মরতে মুজাহিদ হলে ডাক দিয়া কইল, গো নবীর আওলাদ, আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি হলর সরদার আপনারে আর আপনার বাইরে আল্লাহ বানাইবা। ওগো নবীজির আওলাদ, আমরা কি জান্নাত তলে বারইয়া জাহান্নামে যাইতাম চাইনি? এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব। আইজ কার 100 বছর বাদে মরা লাগবো। কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালায় যদি জিকাইলেন, এর কারবালার সিপাহী হল আমার বেটা ইমাম হুসাইন রে ময়দানে কারবালাতে জিদর শূন্যর সামনে ফালাই আইলায়। ওগো নবীজির আওলাদ, এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইমু? অতএব আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর রাস্তে আপনি আমরারে বিদায় করেন না। জানো আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার লগে আমরা জান্নাতি হইতাম। আওলাদে রাসূল যখন এইভাবে মিনতির সুরে আন্দি খান্দি খান্দি যখন তারা খোয়া শুরু করলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আওলাদে কইলা, তাইলে কাজ করো। আজকের রাইট হইল বড় মর্তবার রাইট, বড় বরকতি রহমতি একটা রাইট। আরে নবীর আশিক হল, আল্লাহর দিনের পাগল হয়ে যাও। প্রত্যেকে যার ডেরাত গিয়া তাবুত গিয়া ইবাদত বন্দেগীর মাঝে সময়টা কাটাও। যত বেশি পারো আল্লাহর গোলামি করো, কারণ কালকের রাইত হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব মানুষগুলোরে বিদায় দিয়া নিজেও ডেরার মাঝে তাবুর মাঝে ইবাদত বন্দেগীর মাঝে লাগি যায়। সারাটা রাত নফল নামাজ পড়েন, তিলাওয়াতে কোরআন, নফল নামাজ ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ যায় নামাজ ডেরার মাঝে পড়িয়া তাবুর মাঝে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর আওলাদ নিজের বিবিরে ডাক দিয়া খান্দা টানেন, বিবি রে, ও বিবি, খুশি মনে বিদায় দেও। বিবি হয়তো আর আগামী কালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে। হযরতে শহর বালক চকুর বালি বালাইয়া বুক বসে খান্দইন আর নবীর আওলাদ, অগো নবীর বেটা, আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চান? এই অপরিচিত এলাকা, কই মদিনা, কই মক্কা, কই ইরাকর কারবালা, আমার বাড়ি নাই, ঘর নাই, চতুর্দিকে দুশ্মন হলে বেরিয়ে আছে। নবী পরিবারের মানুষ সকলের রক্ত দিয়ে তারা ভুলি খেলা খেলব। নবী পরিবারের মা বলিলে ইজ্জত লিয়া তোটা টানাটানি করবো। আপনি খেনে বিদায় লইন, দয়া করি আমরা একটু হইবানি। হযরত ইমাম হুসাইন এখন, বিবি রে, ইচ্ছা করি কইলাম না রে বিবি, কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ও জায়গার মাঝে তন্দ্রার ভাব আইছিল রে বিবি। ছাইয়া দেখি আমি হুসাইনর নানা জান রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা আমার বাবা আলী, মা ফাতেমার লিয়া আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান হইয়া হাজির। আল্লাহু আকবার।
ও বিবি, আমার নবীজিরে দেখি আমার মনটা বড় খুশি হইল। খুশি বলে আমি হাজির হইয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাচ্চা লইয়া আমি বড় কঠিন বিপদের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিবে কইলা, উসাইদ, সমস্ত ঘটনা আমি নবী অবগত। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না। আপনার বাচ্চা নিয়ে আমি আন্না খাইয়া রোজা রাখতে আসি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কি হকর উপরে আছি? আপনার বাচ্চা নিয়ে কি আমি সত্যর উপরে টিকে আছি? আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি? আল্লাহর হাবিবে কইলা, রে হুসাইন, আমি নবী কইলাম তুমি আল্লাহর দিনের উপরে সঠিকভাবে টিকিয়া আছো। সুবহানাল্লাহ। ও হুসাইন, চিন্তা করিও না, হক দিনের উপরে তুমি টিকিয়া আছো। তোমার দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন জিন্দা রইব। চিন্তা করিও না, কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা আদায় করার লাগি নামাজও যাইও। কারবালার ময়দানো আমার বেটা তোমারে শহীদ করা হই যাইব। আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করব। কারবালার ময়দান মুসলমান হলোর লাগি বড় শিক্ষার এক ময়দান। কিতাবের মাঝে লেখই হযরত ইমাম শফিউল কারম হিসাবে যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকুর উপরে আইয়া এক নাফরমান বই যায়। মনে মনে কষ্ট নেই না জানো বলে কারবালার ধারাবাহিক কথা হইলে ভালো লাগে। ধারাবাহিকভাবে হইলে হয়তো আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না। স্যার বেজার হইলেন? ধারাবাহিকভাবে গুড়াতনে শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জোড়া লাগাইতাম পারতাম না এই টাইমের ভিতরে। এটা আপনারও বেশি বিরক্ত হইতা না। আমি সংক্ষেপে মাঝান্তনে শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিলাম, শিক্ষা কিতা নিলাম ওখানটা মনে রাখ। যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকের উপরে যে সময় নাফরমান বই যায়, সর মুবারক কাটার লাগি, মাথা মুবারক কাটার লাগে, ওই সময় উঠে হইলা, রে আমার নানা কইছেন আমার বুকুর উপরে কুকুর আইয়া বইব, তুই নিশ্চয় সেই কুকুর। সুবহানাল্লাহ। তোর ইচ্ছা আমার মাথা মুবারক আলাদা করিয়া আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাভ করছে। কাজ ই গোলাবা দিয়ে হাজারো চেষ্টা করলে তুই আমার গোলা কাটতে পারতে না। কারণ এই গোলার মাঝে রহমতুল্লিল আলামিনের টুট মুবারক লাগাইয়া অসংখ্যবার চুমা খাইছে। ও মাসের পরোয়ানা ফাললে পড়ইন জানো মুফতি সাহেব হুজুরের কারবালার উপরে কিছু প্রশ্ন আনছে। ও শব্দ এই প্রশ্নগুলো পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিলে, জানোর মাঝে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিনও লোক ধরলে যদি বুঝিয়া লোক ধরতে পারে তাইলে এই লোক ধরায় তারে বড় হায়দা দেয়। খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বা তানসর মুবারকরে যে সময় নিয়া কেউ কইছেন এজিদে, কেউ কইছেন ইবনে জিয়াদে, টুট মুবারকর মাঝে সিংলা দি, সিংলা বুঝুন মাধকা সটি বুঝেন তো, সিংলা বা সটি বা বেত বুঝেন তো, সিংলা দি আমরা ফেসুগঞ্জি ভাষা কই আমরা সিংলা। সিংলা দি যে সময় দান টুট মুবারকের মাঝে গুথা মারছি, টুট মুবারকের মাঝে যে সময় গুথা মারছিল এক সাহাবি উঠিয়া কইছিল, রে বাহ এই টুটোর মাঝে গুথা মারিস না, কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে রহমতুল্লিল আলামিনের টুট লাগাইয়া চুমা খাইছি, এই টুটোর মাঝে গুথা মারিস না। হায় রে হায়, ওই সময় মানুষটা উঠিয়া হইল, তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল করিলে, তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে। মাতই না যাও এই কথার প্রতিবাদ করায় খুব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সময় দেখলা তান বুকুর উপরে এই নাফরমান বই গেছে, কইলা রে তুই আমার গলা কাটতে চেষ্টা করি বলে কাটতে নাই, কারণ এই গলার মাঝে অসংখ্যবার দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা চুমা খাইছে। এক কাম কর, তুইও তোর স্বাদ মিটাইলার, আমারও আমার জীবনের এক স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা। কিতা
আসলা তো শীত করা বুঝলি মাথা আসমান চেহারা আসমান কইলা যে তুই আমারে উল্টাইলা উভয় কইলা আমার মাথারে তুই আমার কপাল রে মাটির মাঝে দিয়া সেজদাত দিলা মানুষে মাটি দে মাটির মাঝে দিলা মানুষে সেজদা দে উভাবে আমার কপালটারে সেজদা মুখা হইলা আর তুই তোর আফসুস মিটাইলা আমার গলারে আলাদা করিলা এর ভিতরে আমিও আমার নাক কপাল লাগাইয়া আমার মালিকের দরবারে একটা শেষ সেজদা দিলিতাম না ও এনজুরি হোক এলে বোঝা যায় না নিজে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জীবনের একটা শিক্ষা নাই নিজে আল্লাহরে খুশ করিয়া যাওয়া মাত্তা না আল্লাহরে খুশ করার একটা নাই শিক্ষা নাই মাতুকা ইলা অসংখ্য বিষয় যে সময় তাই কইলা যে আমারে যদি তোমরা যাইতে না দেও অন্য দেশে যাইতে না দেও ফিরিয়া মক্কা মদিনা না দেও এজিদের লগে দেখা করা মনে আছে না ভাউরিল তাইলে তোমরার ইচ্ছা হইল তোমরার লগে আমি ময়দানও লড়তাম আর নাইলে এজিদরে মানতাম এজিদরে মানা সম্ভব না নিজের জীবন কুরবানি দিনমু নিজের বিবি বাচ্চারে লইয়া কুরবানি হইম নিজের জান কুরবানি দিয়া যদি আমারে টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন থাকে এর বাদেও আমি আল্লাহর দিন রে জমিনও চিন্তা রাখো বড় করে এটা মনে রাখুন জানো কিছু কিছু বিষয়ে কিছু দুঃখ লাগে আর জ্বালায় মানুষের হই না আর কোনো সময় হই একটু চিন্তা করি মাতিস রে ভাই একটু চিন্তা করি মাতিস যে আমরা ইলা রিফিউজি হইয়া এই জমিনে আইলাম যে যেটা মাতি লিব আর নাই সহ্য করেছিল মাতই না হক দান করতে যায় প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত একটা পরিচয় আছে না নাই আল্লাহ হস্তে মাতুকা আছে না আছে না নাই এর বাদে তো তার অন্য পরিচয় ফুলতলি যাবর পরিবারের মানুষের এক ব্যক্তিগত পরিচয় আছে না আল্লাহ হস্তে মাতুকা আছে না আছে না আছে নি ফুলতলি যাওয়ার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই হক আল্লাহ সাক্ষী রাখা বুলার কোনো সুযোগ নাই আপনারা সাক্ষী দিবা না এই এরিয়াত আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন লেমটা ছবিন দিয়া বই পুস্তক বাচ্চাইন তো রাত দেওয়া হয়ে গেছে 19 কোটি টাকার বই বাতিল করলে ফুলতলি যাওয়ার আওলাদের আওয়াজে উঠতে পারছে আর তুলিয়া আল্লাহ সাক্ষী রাখা কথা ঠিক নেই ঠিক নেই এটা খুব হিসাব মাদ্রাসার বাচ্চাইন তোরে দুর্গা পূজার জল লাগি কিতা বৈশাখী না কিতা মঙ্গল শোভাযাত্রা করার লাগি বাধ্য করে হয়ে গেছে ওটারে বাতিল করলে ফুলতলি যাওয়ার ঘন্টার পর ঘন্টা সংসদের মাঝে মানুষের প্রশংসা করিয়া খাটাইতো আপনি এখন তো ভাই ইন্টারনেটের যুগ আপনি বার করিয়া দেখেন না সংসদের অধিবেশন কয় ঘন্টা খেখার প্রশংসা করছে আর ফুলতলি যাওয়ার আওলা দেখি বহুত মানুষের বহুত জাতর মাত দুঃখ লাগে আমি কই বাবা একটা বার হিসাব করিও যে আইস্তনে বছর দেড়েক আগে বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্যবার কইতা চাবে আমি সখন নির্বাচনে আইছি না রে বা আমারে বাধ্য করেছে এই সময় ইঙ্গিত বুঝতে না খেনে এই দেশের বড় বড় আল্লামার ঘরে দি বদনাম তুলো হয়েছে এমনকি খারাপ বদনাম মহল তুলো হয়েছে মাতই না আল্লাহ না করক যদি ইলা কোনো বদনামর বাগিদার হইতাম তখন আমরা সমাজে মুখ কিলা দেখাইতাম ইঙ্গিত এখানে আমরা বুঝি না এটা আল্লাহর হস্তে জুড়াতে অনুরোধন ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনার টুকরা টুকরা হইলাম গুদি চাইল কিন্তু যে পরিবারের মাতুই একটু হিসাব করে মাতুই না আমার 2-3 ভাই অন্য জিজ্ঞাসা আমি কইছি ভাইটা মাথার অভ্যাস আমার না যোগ্যতা আমার তখন বিষয়টার একটু চিন্তা করি বাংলাদেশের ইতিহাস বার করুন জানি আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবারের অবদান আর বিশেষ করি হক দাগান হক চাই এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ও যেন বন্যা গেছে ঈদর 2 দিন বাদ তো নেই 21 দিন না 19 দিন পর্যন্ত ওয়াল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাটা ফুলতলি যাবর বাড়ির পক্ষ তো লতিফি এন্ডসের পক্ষ কত লাখ টাকার ত্রাণ আমরা বাড়ি যে আমি নিজে কইতাম পারতাম না কোনো সরকারি অনুদান নাই বা সাবল আমি নিজে কইলাম ব্যক্তিগত তহবিল আজকে আপনি যাই না গিয়া দেখেন না হাজার হাজার এতিমখলর খানি ফানির কি অবস্থা আল্লাহর বাস্তে জুড়াতে অনুরোধ করি আর এমন কাম করেন না জান যে কারণে নিজের কাছে 2 দিন বাদে নিজে লজ্জিত হইতে ফস্তা নিতে
আমি আব্দুল্লাহ আদে এমন কথা কোয়া ঠিক না যেখানে গিয়া 2 দিন বাদে আমি পস্তানি না, ঠিক না? ঠিক না? এটা শোনা ভাই, আল্লাহ আমরা এই দেশখানটা শান্তি করতে, বিশেষ করি সত্যিকার অর্থে মানুষ যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলার মাতুন না, এটা আল্লাহ আমরা সর্বাধিক তো হেফাজত করতো। বিশেষ করে যে বাচ্চাগুন শহীদ হয়েছে, এই বাচ্চাগুন যে বাচ্চাগুন মারা গেছেন, আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হোক। আমি আল্লাহ যেন আর কোনো মা বোনির কুল খান রে খালি করেন না, কারণ যার যায় হে জানে তার কি সম্পদ হয়েছে। আপনি একবার জিকাইন না গিয়া যার গেছে তার বেদনাটা কতটা। আমি জানি আমার পরিবার আল্লাহ না করুক, আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি। ঠিক আপনি আপনারে দিয়ে আল্লাহ ওজন করেন, দেখেন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি। এটা আল্লাহর কাছে সাক্ষা। আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে হোক। আমি আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করতে, আল্লাহর গায়েবী তাই দিয়ে আল্লাহ শান্তি করতে হোক। আমি আগে কই লিছি ইঙ্গিতে খুব বেজারুন না জান, দুনিয়াবি কোনো নেতার লাগে দেখেও যদি জান দিলাইতে পারে কুলতলি যাওয়ার আল্লাহ দেখলে আমরা মহব্বত করি, আল্লাহ সাক্ষী দুনিয়াবি কোনো মহব্বতে না। জ্ঞান বিশ্বাস করেন তো আল্লাহরে ভাইবার লাগে না কিটা। অতএব এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও পারে, এটা একটু মনের মাঝে কষ্ট আনুন না জানো। আল্লাহ আমরা সঠিক বুঝ দান করতে হোক। আমিন। বেশি সময় কাটাইলিছি দুঃখিত, আল্লাহর বাস্তে প্রায় 2 ঘন্টা কোন বাইর দিয়ে গেছে। আমার অন্য আমার ভাই আনতে ইঙ্গিত দিছিল আপনার আর শুনাইতাম যে ও মাদ্রাসা খান রে টিকাই রাখুন যান, আল্লাহর বাস্তে অনুরোধ করি আর মাদ্রাসা খান রে টিকাই রাখুন যান। हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में यार मैं बड़ा बदकार हो। আল্লাহ যত বড় গুনাহগার হই না হনে তোমার দরজা ছাড়িয়ে তো যাইবার জায়গা নাই। জিন্দগির সমস্ত গুনাহ তারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরারে মাফ করি দেও, আমরার মা বাপরে মাফ করি দেও। দাদা দাদি নানা নানি খেসা কারিব শাশু শাশুড়ি আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুর্দে গান আছেন তারার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। ইয়া আল্লাহ ই জমিন তনে গজবরে দূর করিয়া রহমতার বরকত নাজিল করি দেও। এই পরওয়ারদিগারে আলম বহুত মানুষ বহুত জাতের অসুবিধা তোমার দয়া দিয়া শান্তি করিয়া দেও। আল্লাহ রিজেকর তাড়নাত ফলাইয়া কোনো মানুষের দরজার ফকির বানাইও না। দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরার মুখ কান্দে খাল্লা করিও না। তোমার হাবিবর খাতিরে আমরা রে দুনিয়া আখিরাতের লাগি শান্তি করিয়া দেও। ইয়া আল্লাহ তোমার এক মকবুল ওলি আমরার কিনারা দরজারে বুলন করিয়া দেও। রুহি তাওয়াজ্জু দিয়ে আমরার বেকার জিন্দগিরে সফল করিয়া দেও। আমরা যে যেখানে আছি তোমার গোলামির লাগি কবুল ফরমাও। ই মাহফিলের সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিও। ইয়া আল্লাহ যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া মা বইন হলে রান্না বান্না বিভিন্ন নমুনায় সাহায্য করছেন, আল্লাহ প্রত্যেকরে কবুল আর মঞ্জুর কর। ইয়া আল্লাহ আমরা রে বারবার হারমাই শরীফ আইলোর মকবুল জিয়ারত নসিব করি দেও। তোমার হাবিবুল্লাহ কি আমরা রে পাগল দিওয়ানা বানাই। আল্লাহ বিভিন্ন দেশে আমরা প্রবাসী হল আছেন দুনিয়ায় যত দেশে আমরা প্রবাসী হল আছেন, শান্তি আর ইজ্জতের জিন্দগি নসিব করো। আল্লাহ হালাল রুজি দিয়া বিপদ আপদ বালা মুসিবত তনে বাঁচিয়া শান্তিতে আমরা দেশে ফিরাই দিও। যত ভাইয়ান যাইতে আশা করছেন আল্লাহ সহি সালামতে মকসুদে মঞ্জিলে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ আমরা দেশ খান্ডে শান্তি করি দেও। যে মা বইনগুলোর কুল খালি হয়েছে, বাচ্চা বাচ্চা মারা গেছে, আল্লাহ শান্তি আর ইজ্জতের জীবন। ইয়া আল্লাহ তার পরিবারে সবর করার তৌফিক দেও। আয় আল্লাহ আমরা রে কোনো বিড়ম্বনা কোনো কষ্ট জিল্লতির বেইজ্জতির জিন্দগি দিও না। দুনিয়ায় তো আমরা মুখ কান্দে খালা করিও না, হাসরের ময়দানে আমরা মুখ কান্দে খালা করিও না। আয় আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন হলর দরজারে বুলন করিয়া দেও।
শাহজালাল জাফরান 360 আউলিয়ার দরজারে বুলন্দ করি দেও খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি আল্লাহুম্মা আমিন তোমার ওলির বংশরে কিয়ামত পর্যন্ত উজালা রাখিও ইয়া আল্লাহ ভিক্ষা চিয়ারি মাহফিল তনে কোন চাইলে খালিয়াতে বিদায় করিও না আমরার জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু আত্মীয় স্বজন যত মানুষ দেশে বিদেশে আছেন শান্তি আর গোলামের জিন্দেগি নসিব করুন আয় আল্লাহ আমরা বহু ছাত্র বন্ধু হল আহত অবস্থায় মেডিকেল আছে আল্লাহ আমরা এই ভাই আঙ্গুন ধরে শান্তিতে তুমি নেক হায়াত দরাজ করি দেও সহি সালামতে মা বনির কুলো ফিরাইয়া দেও আমরা ইতার জিন্দেগিরে উজালা করিয়া দেও পরীক্ষার্থী আল্লাহরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول